মহিষখোলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের মহিষখোলা এলাকায় ফুটবল প্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ। মহিষখোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শুক্রবার ২৬ জুন বিকেলে নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের মহিষখোলা মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি আয়োজন করে মহিষখোলা স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন। প্রিয় দলের জার্সি পরে সমর্থকদের উপস্থিতিতে পুরো মাঠ জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ আলম শাহিন মোল্লা, অ্যাডভোকেট লোকমান হোসেন, বিএম আজিজুল হাকিম, শাখাওয়াত খলিফা, তুহিন মৃধা, হারুন মাদবর ও ইমরান পঞ্চায়েত। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রথম যেহেতু খেলাটি খুব সুন্দরভাবে আমরা দেখেছি, বাংলাদেশের মধ্যে আমাদের বাঙালি জাতির মধ্যে যে খেলাধুলার মধ্যে সবচেয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই দুটা দলকে আমরা বেশি সমর্থনের সাপোর্টার পাই। অন্যান্য দলেরও সাপোর্টার আছে। সে আলোকে মহিষখোলা যুব সমাজ এবং স্থানীয় লোকজন উদ্যোগ নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। এই টুর্নামেন্টের আয়োজনটি আমরা স্বতঃস্ফূর্তভাবে খেলাটি উপভোগ করলাম। আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন, আমরা যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের ডাক্তারের কাছে গেলে রোগবালাই যখন চেপে ধরে তখন বলে যে ব্যায়ামে থাকুন, অন্তত প্রতিদিন 40 মিনিট করে হাঁটুন। না, আমি একটা জিনিস দেখছি যে যারা ক্রীড়া প্রেমী, যারা খেলাধুলায় মনোনিবেশ, যারা ক্রিকেট খেলোয়াড় ভালো, ফুটবল খেলোয়াড় ভালো, আল্লাহ না করুক রোগবালাই আল্লাহর নিয়ামত, কিন্তু আমি দেখেছি যে যারা খেলাপ্রেমী বেশি, যারা খেলাধুলা নিয়ে থাকে, তাদের বডি ফিটনেসটা সেই বুড়ো বয়স পর্যন্ত সুস্থ থাকে। যতদিন বাঁচে ততদিন সুস্থভাবে বাঁচে। তা আমরা বিশ্বাস করব আমাদের মাঝে যারা ইয়াং জেনারেশন এই খেলাধুলায় যারা অংশগ্রহণ করেছেন, ব্রাজিলের সাপোর্ট নিয়ে এবং আর্জেন্টিনার পোশাক পরে, ব্রাজিলের পোশাক পরে, আমি উভয় দলকে ধন্যবাদ জানাই। সুন্দর একটি খেলা হয়েছে। আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন, যারা বিজয় হয়েছেন, যারা বিজয় হতে পারেন নাই, তাদের খেলাটা খুব মানসম্মত খেলা ছিল। আমি দেখেছি হয়তো বা গোল হয়েছে হাফ টাইমের পরে। যাই হোক, আমরা আশা করবো এই মহিষখোলাবাসী যেভাবে খেলাধুলায় মনোনিবেশ হয়েছে, আগামীতেও আমরা বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, ভলিবল টুর্নামেন্ট, যে কোনো খেলায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, অংশগ্রহণ করবো।